আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ নিয়ে। আমার মনে হয় চ্যাপ্টারটা নিয়ে অনেকেই চাপে থাকে। আহ, জানি না, যাই হোক চলো দেখে ফেলি চাপ বলতে কি বোঝায় আসলে। আজকে খুব সংক্ষেপে একটু চাপ সম্পর্কে ধারণা নেই। চাপ কি আসলে দেখো, চাপটা কিন্তু একটা দ্বিমাত্রিক বিষয় বা টু ডাইমেনশনাল ব্যাপার, 2D। চাপকে 2D কেন বলা হচ্ছে? যখন আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি তখন সেই বলটা কতটুকু ক্ষেত্রফল জুড়ে প্রযুক্ত হচ্ছে তার পরিমাপটাই হলো আমাদের চাপ, অর্থাৎ চাপ P ইকুয়াল হলো F/A। তাহলে দেখো এই যে নিচে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা অবশ্যই কোনো একটা তলের হয়। ক্ষেত্রফল বলতে কি বোঝায়? একটা দ্বিমাত্রিক কনসেপ্ট বা দ্বিমাত্রিক একটা ধারণা। ফর এক্সাম্পল, তুমি একটা পেরেক, লোহার পেরেক কোন একটা জায়গায় প্রবেশ করাবে। এবার দেখো তো একটা পেরেক এরকম হয় সাধারণত, নিচের অংশটা সরু। তুমি একটা হাতুড়ি দিয়ে এই পেরেকের উপরে আঘাত করলে, হ্যাঁ, ধরো তুমি হাতুড়ি দিয়ে যখন আঘাত করলে তুমি আসলে কি করছো? মূলত এই পেরেকটির উপরে বল প্রয়োগ করছো। ধরে নিলাম তুমি এই হাতুড়ি দিয়ে 10 নিউটন বল প্রয়োগ করলে। এবার এই হাতুড়িটা আঘাত পেয়ে কি হবে? পেরেকটা নিচে প্রবেশ করবে। কিন্তু তোমরা কি কখনো এরকম উল্টো ভাবে পেরেক প্রবেশ করানোর চেষ্টা করে দেখেছো? মানে যে দিকটাতে আমরা আঘাত করি সাধারণত হাতুড়ি দিয়ে, সেটাকে নিচের দিকে দিয়ে। তুমি একই বল প্রয়োগ করো, এই হাতুড়ি দিয়ে আগেও 10 নিউটন বল প্রয়োগ করেছিলে, এখনো 10 নিউটন বল প্রয়োগ করো। কি মনে হয় এই পেরেকটা এভাবে কি ঢুকবে কাঠের ভেতরে? কি হচ্ছে প্রবলেমটা দেখো তো। এখানে তুমি যখন 10 নিউটন বল প্রয়োগ করলে তখন সেটা খুব সামান্য, খুব অল্প একটু জায়গায়, খুবই অল্প ক্ষেত্রফলে প্রযুক্ত হচ্ছিল। বাট এখন তোমার সেই সেম 10 নিউটন ফোর্স এতখানি ক্ষেত্রফল জুড়ে বা এতখানি জায়গা জুড়ে প্রযুক্ত হচ্ছে। অর্থাৎ তোমার সেম বল 10 নিউটন ফোর্স, এই সেম ফোর্স যখন কম ক্ষেত্রফলে প্রযুক্ত হচ্ছে তখন বেশি চাপ অ্যাপ্লাই হচ্ছে, আর যখন বেশি ক্ষেত্রফলে প্রযুক্ত হবে তখন চাপ কম অ্যাপ্লাই হবে। আশা করি বোঝা গেল খুব সহজে। এবার তাহলে যদি দেখি এই চাপের একক কি হবে।